পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আমি সরাসরি হযরত নানুপুরি রহমতুল্লাহ জবান থেকে শুনছি। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আর নানুপুরি রহমতুল্লাহ আলাই দুজন একসাথে, হুজুর সফরে গেছেন, হুজুরের সফর সঙ্গী হযরত নানুপুরি রহমতুল্লাহ বরিশাল সফরে গেছে। তো সফরে গিয়া রাতে তো ঘুমাইছে, এসা পড়ে ঘুমাইছে, তাহাজ্জুদ পড়তে উঠছে, ওইটা পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ বাড়িওয়ালাটা ডাইকা বলতেছে আমি বড়ই খাবো। কি খাবে? আচ্ছা বড়ই সিজন নাই, বড়ই পাবে কোথায়? এই সময় বড়ই আছে এখন, আজকে আপনাদের বাজারে বড়ই আছে এখন, আমি যদি এখন বড়ই খাবো আপনারা কি করবেন? বড়ই পাবে কোথায়? বড়ই পাবো কোথায়? বাড়িওয়ালা লজ্জিত হইয়া কাছুমাছু করতেছে। তো হযরত বলতেছেন আল্লাহ তাআলার ওয়াদা, ভোর রাতে যা চায় সব ঠিক। আল্লাহর ওয়াদা তো সত্য। আলা কাজা আলা কাজা আলা কাজা আলা কাজা। তা আমি বড়ই না চাইছি, আমি কি বেশি কিছু চাইছি? আমি কি হরিণের ডিম চাইছি? আমি এটা বড়ই চাইছি, বড়ই। তোমার কাজ চেষ্টা করা, চাওয়ার দায়িত্ব চাইছি আমি, আর রব তো প্রথম আসমানে আছে। নাযালা রব্বু আযজা ওয়া জাল্লা ইলাস সামাঈদ দুনিয়া, রব তো প্রথম আসমানে কি কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন ইনটা আছেনই। তো বাড়িওয়ালা দরজা খুলে বাইরে গেছে, দেখে যে রাস্তায় এক বেটা একটা পুটলি নিয়ে পায়চারি করতেছে। খোলা মাত্রে বলতেছে ভাই আমার গাছে অদিন না কয়টা বড়ই ধরছে, আমি হুজুরের জন্য নিয়ে আসছিলাম রাত্রে, কিন্তু আয়সা দেখি যে ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, আপনারা ঘুমায় গেছেন। আমি চিন্তা করলাম থাক পুরোতে তো উঠবই, তা আমি এই বাইরে একটু ঘুরছি, তো এই হুজুরকে বড়ইগুলো দিবেন কি ভাই? আচ্ছা ইনাদের দিলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল? স্বচক্ষে এই ঘটনা যিনি দেখছেন। আরেক ঘটনা, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কোন এক বাড়িতে খানা খেতে বসছেন, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। ওই বাড়িওয়ালা সব আসবাব খানা সামনে দিছে, কদুও রান্না করছে, কদু। তো বারবার কদুর বাটি ঠেলে দিচ্ছে, হযরত একটু কদু নেন, একটু কদু নেন। হযরত যখন এই কদুর বাটি আগায় দেয়, হযরত কদুর বাটিটা এভাবে আবার পিছিয়ে দিয়ে দেয়, কদু দেয় পিছিয়ে দেয়, দেয় পিছিয়ে দেয়। তো বাড়িওয়ালা বলতেছে হযরত একটু কদু নেন। বলতেছে তুই কইতাছ খাওয়ানোর লাগা, কদু খাওয়াস যে নো খাওয়ানোর লাগে, আমি কেন করতাম? কি বলছে বলেন? তুমি কইতেছ খাইবার লাই, কদু খর নো খাইবার, আমি কি করব? তুমি খেতে বলছো, কদু বলছে খেও না, আমি কি করব? তো বলে না যে আমি তো বুঝি না কিছু, তোমার বিবিকে গিয়ে জিজ্ঞেস করো। এই কদু তার মালিকের অনুমতি ছাড়া গাছ থেকে নিয়ে এসছে। তো ওই বেটা বলতেছে হুজুর এটা আমি গাছ থেকে পাস, আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, আমি বাজার থেকে নিয়ে আসছি। বলতেছে ঘরে গিয়ে জিজ্ঞেস করো। তো বিবিকে গিয়ে দেখে যে, পাকঘরে গিয়ে দেখে যে কদু যেটা বাজার থেকে আনছে এটা দাঁড়ায় রয়েছে। বলছে কদু এটা কার? কদু এটা আপনি যেটা আনছেন সেটা, যেটা আনছো সেটা কার? পাশের বাড়ির ভাবির। যেহেতু আপনি কদু আনতে দেরি হবে, আমি এই জন্য ওনারটা ছিঁড়ে নিয়ে আসছি, ওনারটা রান্না করে ফেলছি, আর মনে মনে নিয়ত করছি অসুবিধা কি, আমার বাজারটা যেটা আনবে এটা ওনারা দিয়ে দিব। দেবর ভাবি হইতে পারে না, এক ঘরে থাকে না কদু। আমি এটা অনুমতি ছাড়া নিয়ে আসছি, আর বাজারটা ওনাকে দিয়ে দিব, এটা রেখে দিছি, এটা ওনাকে দিয়ে দিব, অসুবিধা কি? উনি বুঝছে অসুবিধা কি, আর কদু বুঝছে আপনি খাবেন না আমাকে। কি হয়? আনা ইনদা যান্নি আবদি বি, তাহলে আমার ব্যাপারে তোমার ধারণা যেমন, তোমার ব্যাপারে আমার কাম তেমন। আমি কাকে কদ্দুর দিব? যাকে, যার আমার ব্যাপারে যার ধারণা যদ্দুর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কেমন, যার দিলে যেমন। বলেন বলেন বলেন, সবাই বলেন আল্লাহ কেমন? এবার সূরা ইখলাস পড়ার সময় আপনার দিল কোথায় ছিল?
আরে আপনারা বাদ দেন, যে বলছে হ্যাঁ কইছি। এবার 3 বার সূরা ইখলাস, আরে সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। ওলামা ইকরাম একটু তাসাব্বুর করেন, দিল জবান, দিল জবান, দিল জবান। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। কিছুটা কি আসতেছে জুবাইর? হ্যাঁ, কত পার্সেন্ট আসছে এক একজনের কনসে? হুজুর যদি কেউ 5%, আমগো অবস্থা কি? নওজোয়ান ওলামায়ে উম্মত একটু ভাবতে থাকেন কথাগুলো। মোবাইল তো আপনাদেরকে দিল ধ্বংস করে, মোবাইল তো দিল আপনাদেরকে বরবাদ করে। একটা শব্দ মিন শাররি মা খালাকা, বলেন বলেন, মা খালাকা, যাহা কিছু আপনি বানিয়েছেন। এবার বলুন তো মা খালাকা এর আফরাদ, এর আজজা, এর জুজিয়াত কত হাজার, কত লাখ, কত কোটি? তাহলে মা খালাকার জুজিয়াত কত কোটি? মা খালাকার মধ্যে কত কিছু আছে। তিনি যাহা কিছু বানিয়েছেন, বলেন বলেন বলেন, এর মধ্যে এবার কত কিছু আছে আমাদের কাছে কি নাই? ওদের কাছে তো কিছু তো আছে, আমাদের কাছে তো কিছুও নাই। সাহাবাদের কাছে কিছু ছিল আর খালেক পুরা ছিল, আসবাব কিছু ছিল আর খালেক পুরা ছিল। বলেন, বদরে তলোয়ার 8টা তো ছিল, 9টা ঘোড়া তো ছিল। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, খালেক তো পুরা ছিল, আসবাব তো কিছু ছিল। কি বলছি? এবার বলুন তো আমাদের কাছে আসবাব কি আছে? কিছু নাই। এবার খালেক কি আছে? খালেকও নাই। এবার আমাদের কাছে আছে কি? এবার কি পরিমাণ পিটাই আমাদের জন্য অপেক্ষা করছে? ওলামা উম্মত বলেন, বুঝে বলেন, বলেন। হ্যাঁ, অথচ এই শব্দটাকে রব ঢুকিয়ে দিয়েছেন একটা সূরার মধ্যে। তোমার কাছে তো আর মা খালাকা থাকবে না, তুমি তো আর মা খালাকা পারবা না। মা খালাকার সব কিছু তুমি সঞ্চয় করতে পারবা না, মা খালাকার কিছু তুমি সঞ্চয় করতে পারবা না। যাও কমপক্ষে মা খালাকার সার থেকে তুমি মা খালাকার খালেকের আশ্রয়ের চাদরে ঢুকে যাও। কি বলছি বলেন? মা খালাকার সার থেকে, সার, সার মানে কি? ক্ষতি। মা খালাকার সার থেকে, বলেন, মা খালাকার খালেকের আশ্রয়ের চাদরে ঢুকে যাও। মিন শাররি মা খালাকা, বলেন। তাহলে এই শব্দের দাম কত? এই শব্দের ওজন কত? শুধু উলামা ইকরাম বলেন এই শব্দের ওজন কত? বলেন। হ্যাঁ, আর আমি যে পড়লামই না, আর পড়লাম তো দিল লাগাইলাম না, এখন ওজন কত বাকি রয়েছে? 2 বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরীর দাম কত? আচ্ছা, ছাগলের সামনে বিশ্ব সুন্দরীর দাম কত? গরুর সামনে বিশ্ব সুন্দরীর দাম কত? আমাদের সামনে সূরা ফালাকের দাম কত? আমাদের সামনে আহাদের দাম কত? আমাদের সামনে সামাদের দাম কত? আমাদের সামনে মিন শাররি মা খালাকার দাম কত? রব যে আমাদেরকে কানে গালে 5 ওয়াক্ত নামাজের পরে 2টা 4টা চটকনা দেয় না, এটাই তো শুকরিয়া।
আমাদেরকে জুতো দিয়ে বাড়ি দেয় না যে এটাই তো শুকরিয়া। পিঠার উপরে আর কি বলে পাটার উপরে পুঁতা দিয়ে যে আমাদেরকে ফিসে ফেলে না, এটাই তো শুকরিয়া। আমাদেরকে নিঃশ্বাস দিতে দিচ্ছেন, এটাই তো শুকরিয়া। বাস্তব না বাস্তব? ওলামা একরাম বলেন মা খালাকার দাম কত? মিন শাররি মা খালাকার দাম কত? হ্যাঁ, তাহলে কি জবান আর দিল এক করা না না করা? তো না পড়লে জবান আর দিল এক হবে কেমনে? না বুঝলে জবান আর দিল এক হবে কেমনে? না পড়লে না বুঝলে জবান আর দিল এক হবে কেমনে? মোবাইল জবান আর দিলকে এক করবে না? দিল তো বরবাদ হয়েছে, এখন জবানেও আর নাই। দিল তো শেষ আগেই, জবান আর উঠতে দেয় না। বাস্তব না বাস্তব? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা। এভাবে পড়বো তো? আচ্ছা, আগে কি এমনি এমনি পড়তাম? আজকে আমি তো নামাজ পড়াইতে পারি না, আর পড়াই না। আসর নামাজে যে মসজিদে ঢুকছি, ইমাম সাহেব আমরা ঠেললা মুসল্লা দিস। ইমাম সাহেবও কষ্ট করে দিছে, বেশি এসরার করতেছে। আমিও সফরের দূরত্বে নাই দেখে আমিও আচ্ছা, কিন্তু আমি প্রত্যেকটা তাসবিহ সব কিছুকে 3 বারেই পড়ছি, অল্পই করছি যেন মুসল্লিদের কষ্ট না হয়। আমি চেষ্টা করছি। তা আমার কাছে লাগছে আরে মুসল্লি জানি কি মুসিবতে আছে। আমি তো ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ পড়ছি, আমি কি তাশাহুদ 2 বার পড়ছি নি? কিন্তু আমার কাছে লাগছে আজ মুসল্লিদের কষ্ট পাইতেছে বেচারা। বারাল আপনি বলেন আপনার দিল আর আপনার জবানকে আপনি এক করবেন কবে? বলেন। অচিরেই দিল এক হবে, জবান থাকবে না। মৌতের পরে দিল সোজা মালিকের সাথে থাকবে, জবান আর থাকবে না। মনে হয় বুঝেন নাই? মৌতের পরে দিলে বুঝি বাচ্চার কথা মনে উঠবো? হ্যাঁ, মৌতের পরে দিলে কি আর দোকানের কথা মনে উঠবো? মৌতের পরে দিলে শুধু কে? এবার জবানে মৌতের পরে দিল আছে, জবান নাই। এখন কিছু মানুষের জবান আছে, দিল নাই, আর কিছু মানুষের জবানও নাই। বাস্তব না বাস্তব? দিল লাগাবেন কবে? এখন থেকে ইনশাআল্লাহ। উলামায়ে উম্মত, আল্লাহ আমাকে তৌফিক দান করে। সবাই একটু দোয়া করে দেন, এতগুলো মানুষ যদি দোয়া করে দেন, আল্লাহ এই লোকটার দিল ও জবানকে এক করে দাও। আল্লাহ আমাদের সবার দিল ও জবানকে এক করে দাও।